একটি ম্যাচবক্স কতটা ছোট হলে তাকে বলা যায় বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র? জানলে অবাক হবেন, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র ম্যাচবক্স নাকি রয়েছে ঢাকার এই সংগ্রাহক শাকিল হকের কাছে। তিনি একজন ফিলোমেনিস্ট, অর্থাৎ ম্যাচবক্স সংগ্রাহক। আর তার সংগ্রহে আছে এমন একটি ম্যাচবক্স যার দৈর্ঘ্য মাত্র 5 সেন্টিমিটার। তাহলে চলুন শুনে নেই শাকিল হকের ব্যতিক্রমী এই সংগ্রহের গল্প। আমার সবথেকে ছোট ম্যাচটি ইতিমধ্যে আপনারা দেখেছেন। এটা মূলত একটা ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য তৈরি করা হয়েছিল, যেটা করেছিল ইন্ডিয়ান কালেক্টর সুনীল ভাট। উনি ভোপালের বাসিন্দা এবং একজন খুব নাম করা দেশের কালেক্টর। আর আমার কাছে বড় ম্যাচ বক্স আছে, কারণ আমার একটা থিমই আছে, আমি লার্জ ম্যাচ বক্স কালেকশন করি। তো এই থিমের মধ্যে আমার যে সব থেকে বড় ম্যাচ যেটা আছে সেটা 1 ফুটের কাছাকাছি। তবে এটা পৃথিবীর সব থেকে বড় ম্যাচ নয়, আমার সংগ্রহের বড় ম্যাচ। এটা টোটাল দুটো তৈরি করা হয়েছিল, যেটার একটি সুনীল ভাটের কাছে আছে আর একটি আমার কাছে। শাকিল হক ঢাকার এক নিবেদিত ম্যাচবক্স সংগ্রাহক। ছোটবেলা থেকেই তার চোখে ধরা পড়ত বাবার সংগ্রহে থাকা ডাকটিকিট, মুদ্রা ও ম্যাচবক্সের সৌন্দর্য। স্কুল জীবনে আশপাশের দোকান থেকে বিচিত্র ম্যাচবক্স কুড়িয়ে আনাই ছিল তার শখ। আমি যখন অনেক ছোট, আমি 70 দশকের কথা বলছি, তা আমার বাবা একজন সংগ্রাহক ছিলেন। তবে উনি শুধু যে ম্যাচ সংগ্রহ করতেন তা না, উনি বিভিন্ন ধরনের জিনিস সংগ্রহ করতেন। তার মধ্যে একটি ছিল ম্যাচ। তো আমার ওইখান থেকেই মূলত শুরু। তার জীবনের বড় পরিবর্তন আসে পড়াশোনা শেষে কাজের সূত্রে ইংল্যান্ড যাওয়ার পর। সেখানকার ঐতিহাসিক বিভিন্ন ম্যাচবক্স তার নেশাকে আরও বাড়িয়ে দেয়। দেশে ফিরে দেশি বিদেশি নানা জায়গা থেকে ম্যাচবক্স সংগ্রহ করা ছিল তার ধ্যান জ্ঞান। এমনকি তাজমহল দেখতে গিয়েও সন্তানদের দিয়ে সংগ্রহ করেছেন ম্যাচবক্স। সংগ্রহ করতে গিয়ে আমার একটা দুইটা না, বেশ অনেক মজার ঘটনা আছে। আমি কয়েকটা আপনাদেরকে বলি। যেমন প্রথম যে ঘটনাটা হচ্ছে, আমি একদিনে 1500+ ম্যাচ বক্স আমি সংগ্রহ করেছিলাম। কিভাবে? আমার কাছে 3টা পার্সেল আসলো। তো সে পার্সেল খুলে দেখি যে ওইটার 3টা পার্সেলে প্রায় 1500 মতন ম্যাচ বক্স আছে। তো যেটা হলো যে আমি 2011 সাল থেকে যখন শুরু করলাম, আমি প্রথম 3-4 বছর কিন্তু আমি কোনো দিকে তাকাইনি, আমি শুধু ম্যাচ বক্সই সংগ্রহ করেছি। এবং প্রতিটা দিন আমার কাছে কিন্তু কোনো না কোনো পার্সেল আসতো, এক্সেপ্ট শুক্র এবং শনিবার বাদে। তো এরকম একটি দিনে আমি এরকম একদিনে 1500 সংগ্রহ করেছিলাম। 2016 সালে শাকিল নিজেই ম্যাচবক্স ডিজাইন করা শুরু করেন। তার নকশায় ফুটে উঠেছে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য। কাজী নজরুল ইসলাম, SM সুলতান, মাস্টার দা সূর্য সেন থেকে শুরু করে আলোচিত ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প ও হিটলার সবাই জায়গা পেয়েছেন তার নকশায়। তার করা প্রতিটি ডিজাইন যেন একটা গল্প বলে। আমার কাছে সবচেয়ে রেয়ার ম্যাচ যেগুলো আছে সেগুলো হচ্ছে 19 শতকের গোড়ার দিকে, অর্থাৎ 1800 শতকে ম্যাচ বক্স আবিষ্কার হয়, তারপরে ম্যাচ বক্সের ডেভেলপমেন্ট শুরু হয় এবং 1800 শতকের শেষের দিকে গিয়েও কিন্তু ম্যাচ বক্সের অবস্থা কিন্তু খুব ভালো ছিল না। সেই সময়কার ম্যাচ বক্স আমার কাছে আছে। আর এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ম্যাচ বক্স আমার কাছে আছে এবং বিভিন্ন দেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে, যেমন 60-এর দশকে, 50-এর দশকে, 70-এর দশকে এরকম বিভিন্ন ধরনের ম্যাচ বক্স কিন্তু আমি সংগ্রহ করেছি, যেগুলো এক্সট্রিমলি রেয়ার, এখনো পাওয়া যায় না। হাতে গোনা কিছু সংগ্রহকের কাছে শুধু আছে। এখন শাকিলের সংগ্রহে রয়েছে বিশ্বের 130টি দেশের প্রায় 20,000 ম্যাচবক্স। এই বিশাল ভান্ডারকে তিনি আরও অনেকের সঙ্গে ভাগ করে নিতে প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ ম্যাচবক্স কালেক্টরস ক্লাব, BMCC। তার স্বপ্ন দেশের প্রথম ম্যাচবক্স জাদুঘর গড়ে তোলা, যেখানে মানুষ এই শিল্পকে কাছ থেকে দেখে দেশের সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জানতে পারবে। আমি তো ম্যাচ বক্স সংগ্রহ করি। তো 2016 সালে আমি একটি সংগঠন করি, বাংলাদেশ ম্যাচ বক্স কালেক্টরস ক্লাব, BMCC নামে যেটা পরিচিত। তো এটা করার পর থেকে আসলে অনেক সংগ্রহক জানে যে এটাকে সংগ্রহ করা যায়। এর আগেও অনেক সংগ্রহ করতেন, কিন্তু ওরা হয়তো সেভাবে হাইলাইটেড হননি। কিন্তু সংগঠনটা করার পর, আমরা কিছু অ্যাক্টিভিটিস করার পর এটাকে আমরা পপুলার করি। এখন কিন্তু মোটামুটি অনেকেই জানে, আবার অনেকে আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে জিনিসটা সংগ্রহ করে। ম্যাচবক্স, যা হয়তো আমাদের চোখে একটি সাধারণ বস্তু, তবে শাকিল হকের হাতে হয়ে উঠেছে ইতিহাস আর সংস্কৃতির বাহক। তার এই সংগ্রহ শুধু নেশা নয়, বরং এটি শিল্পের প্রতি ভালোবাসার প্রতীক। আর শাকিল যেন প্রমাণ করে দিয়েছেন ছোট জিনিসও বড় গল্প বলতে পারে। সাকিব হাওলাদার, RTV।